আমরা এখন কোথায় যাচ্ছি কি দেখতে? ডলফিন অ্যাকুরিয়ামে যাচ্ছি ডলফিন দেখতে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাংলাদেশে নিয়ে এসেছে প্রথম আন্তর্জাতিক মানে ফিশ অ্যাকুরিয়াম দেখার সুযোগ। এই অ্যাকুরিয়াম কমপ্লেক্সটিতে আপনি পাচ্ছেন সাগর এবং মিঠা পানির মিলিয়ে প্রায় 100 প্রজাতির মাছ দেখার সুযোগ। এছাড়াও ভিডিওর শেষের দিকে এমন কিছু মাছ সম্পর্কে আপনারা অবহিত হবেন যে সকল মাছ মানবদেহের চিকিৎসা করে বিদায় তাদের ডক্টর ফিশ নামেও ডাকা হয়ে থাকে। সো ভিউয়ার্স, না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং অবশ্যই রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। গেট থেকে ঢুকে প্রথম অ্যাকুরিয়ামের যে মাছটি আপনাকে স্বাগত জানাবে সেটি হচ্ছে এই পিরানহা। ঠিকই শুনেছেন, এটি হচ্ছে মানুষ খেকো সেই পিরানহা মাছ। আপনারা হয়তো অসংখ্যবার মুভিতে দেখেছেন কিভাবে এই পিরানহা মাছ মানুষের মাংস খেয়ে থাকে। এই অ্যাকুয়ারিয়ামের কালারফুল মাছগুলো দেখতে কিন্তু খুবই অসাধারণ। মাছগুলো দেখতে যতটুকু না অসাধারণ, তাদের কিছু কিছু বৈশিষ্ট্য কিন্তু আরো বেশি অসাধারণ হয়ে উঠেছে। হয়তোবা বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। ঠিক তাই, দেখুন মাছগুলো মানুষের কাছ থেকে কিভাবে ফিডার খাচ্ছে। এই ফিডারে করে মাছের খাবার রাখা হয়েছে, আর প্রত্যেকটা ফিডার তারা আমাদের কাছ থেকে রাখছে 20 টাকা করে। আর যদি কেউ 3টা ফিডার নেয় সেই ক্ষেত্রে রাখা হচ্ছে 50 টাকা। আর ফিডারগুলো কিন্তু এই মাছগুলোকে খাওয়ানোর জন্য রাখা হয়েছে। আর এখানে যে দর্শকগুলো আসতেছে সবাই এই মাছের ফিডারগুলো কিনে মাছগুলোকে খাওয়াচ্ছে। দেখতে খুবই অসাধারণ লাগছে। আর এই পুরো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের মধ্যে যতগুলো অ্যাকোরিয়াম আছে, আপনারা দেখবেন যে এই অ্যাকোরিয়ামটির পাশে সবচেয়ে বেশি দর্শনার্থীর ভিড় লেগে আছে। তবে এই কথাটি কিন্তু বলাই যায়, কিছু কিছু মাছও যে মানব শিশুর মতো ফিডার খেতে পারে, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে না আসলে হয়তো বা তা অজানাই থেকে যেত। ওয়াও, এগুলোও মাছ! সত্যি দর্শক, এই মাছগুলো না দেখলে বিশ্বাসই হতো না মাছও যে এত সুন্দর হতে পারে। পাখির পালকের মতো এই মাছগুলোর নাম হচ্ছে ব্ল্যাক বস। সত্যি অসাধারণ। আমার দেখা এই অ্যাকুরিয়ামের মধ্যে সবচেয়ে সুন্দর মাছগুলো হচ্ছে এটি। আর এই অ্যাকুরিয়ামের কালারফুল এই মাছগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর। এই কালারফুল মাছগুলোর নাম হচ্ছে টেট্রাফিশ, সামুদ্রিক টেট্রাফিশ। চমৎকার এই মাছগুলোর সাথে কিন্তু মিঠা পানির চান্দা মাছের অনেকটাই মিল আছে। সত্যি অসাধারণ। দেশীয় মিঠা পানির ক্যাটফিশ প্রজাতির এই মাছগুলোর নাম হচ্ছে অ্যালবিনো ওয়ালকিন ক্যাটফিশ। শুভ্র সাদা এই ক্যাটফিশগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার। আমরা যে দর্শনার্থীগুলো আছি এর মাঝে যদি কেউ বলে যে আমরা সাগরের তলদেশে আছি, তাহলে কি বিন্দু পরিমাণ ভুল হবে দর্শক? আমার তো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে সত্যি আমরা সাগরের তলদেশে আছি। কারণ দেখুন দর্শক, আমাদের চারপাশে পানি আছে, চারিপাশে পানি এবং মাঝখানে এই টানেলটি, টানেলের মধ্যে আছি আমরা। ওই যে কচ্ছপ, এখানে দেখো কচ্ছপ কত বড়। এই যে দেখো, ওই যে, এই যে কচ্ছপ সাঁতার কাটতেছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের বিশেষ আকর্ষণ হলো এই টানেল। হাঙর মাছের এই টানেলে প্রবেশ করলেই যে কারো মনে হবে যেন সাগরের তলদেশে ডুবে গিয়েছে। দর্শনার্থীদের মধ্যে শিশুরা এই টানেলে ঢুকে বড় বড় এই জলজ প্রাণীদের দেখে তো অনেক আনন্দ পেয়েছে। এখানে দেখা মিলে সমুদ্রের নিচের অনেক বিচিত্র মাছ ও জলজ প্রাণী। এই টানেলের বিশেষ আকর্ষণ হলো দৈত্যাকার কচ্ছপ, বিশাল হাঙর এবং অধিক চওড়া পানপাতা মাছ। আপনি যদি অন্যমনস্ক হয়ে অন্য কোথাও চেয়ে থাকেন এবং আপনার পাশে যদি হঠাৎ করে এই বিশাল আকৃতির কচ্ছপ এসে ঢু মারে, তাহলে অবশ্যই আপনি ঘাবড়ে যেতে বাধ্য হবেন। কারণ আমি নিশ্চিত করে বলতে পারি এত বড় কচ্ছপ এর আগে আপনি কখনো দেখেননি। একটু ফলো করুন দর্শক, এই মাছগুলোর দিকে তাকালে মনে হচ্ছে তারাও আমাদের দিকে তাকিয়ে আছে এবং মুখ ফুটে কথা বলছে। সত্যি তাই নয় কি? আমার কিন্তু তাই মনে হচ্ছে। সমুদ্রের যে প্রাণীটির সাথে আমরা কম বেশি একটু একটু পরিচিত সেটি হচ্ছে এই জেলিফিশ। ডিয়ার ভিউয়ার্স, এখন কিন্তু আমরা চলে এসেছি জেলিফিশের কাছে। দেখুন এই জেলিফিশটি কিন্তু দেখতে খুবই চমৎকার। তবে একটি অদ্ভুত বিষয় ফলো করলাম যে এই অ্যাকুরিয়ামে মানে 3টি অ্যাকুরিয়ামে 3টি জেলিফিশ রাখা হয়েছে। বাট এক্স্যাক্টলি কি কারণে তাদেরকে একসাথে কেন রাখা হলো না বা 3টা অ্যাকুরিয়ামে 3টা জেলিফিশ কেন রাখা হয়েছে সেটা আমার বোধগম্য হয়নি।
বা আমি বুঝতেও পারিনি। এখন আমরা যে মাছটি দেখতে পাচ্ছি দর্শক, এই মাছটির নাম হচ্ছে ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ। ম্যাকং জায়ান্ট ক্যাটফিশ স্বাদু পানির সবচেয়ে বড় মাছ। আর এই সবচেয়ে বড় মাছটির ওজন হতে পারে সর্বোচ্চ 300 কেজি প্রায়। চমৎকার হলুদ কালারের এই মাছটির নাম হচ্ছে ইয়েলো প্যারট সিয়াসিল্ড। এই যে ছোট্ট এই মাছটি দৌড়ে খেলা করছে, এই মাছটির নাম হচ্ছে টেলিস্কোপ ফিশ। এই মাছটির সাথেও কিন্তু আমরা কম বেশি অনেকে পরিচিত দর্শক। সমুদ্রের এই মাছটির নাম হচ্ছে সি স্টার, মানে সমুদ্রের তারা। শার্ক প্রজাতির সবচেয়ে ছোট মাছ হচ্ছে এরা। এরা কিন্তু শার্কেরই একটা জাত, কিন্তু আকারে অনেক ছোট। নাম না জানা এই মাছটি কিন্তু দেখতে খুবই অদ্ভুত। নাম না জানা এজন্য বললাম দর্শক, কারণ এই মাছটির আশেপাশে কোনো লিফলেট দেখলাম না, বা লিফলেট টাঙানো ছিল না যে এখানে ওর নাম লেখা আছে। এই সেই অক্টোপাস, যার সাথে আপনারা অনেকেই পরিচিত। যারা অক্টোপাসের স্যুপ খেয়েছেন বা অক্টোপাস খেয়েছেন তারা তো অবশ্যই চিনেন, এবং আমিও খেয়েছি অনেকবার। এই অ্যাকুরিয়ামটি কিন্তু অনেক বৈচিত্র্যময়। ছোট ছোট অসংখ্য মাছ রয়েছে এই অ্যাকুরিয়ামে, আর মাছের সাথে বিচিত্র রকমের জলজ উদ্ভিদও রয়েছে এখানে। তবে বিভিন্ন রঙের জলজ উদ্ভিদের সাথে মিশ্র কালারের মাছের ছোটাছুটির যে একটা কম্বিনেশন ফুটে উঠেছে, তা দেখতে কিন্তু খুবই মনোমুগ্ধকর। এই লাল কাঁকড়াটির সাথে কিন্তু আমরা অনেকেই পরিচিত, কারণ যারা কক্সবাজার আসেন এবং লাল কাঁকড়া বীচ দর্শন করেন তারা কিন্তু অবশ্যই লাল কাঁকড়ার সাথে পরিচিত। আর রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডেও আপনারা দেখতে পাচ্ছেন এই সেই লাল কাঁকড়া। ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা এগিয়ে যাচ্ছি ডক্টর ফিশের মঞ্চের দিকে, যেখানে মানুষ থেরাপি নিয়ে থাকেন মাছের কাছ থেকে। চলুন তাহলে কথা না বাড়িয়ে সচক্ষে দেখা যাক। এই যে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ওনারা দুজন ডক্টর ফিশের কাছ থেকে থেরাপি নিচ্ছেন। এখন চলুন জেনে নেই মাছের মাধ্যমে এই থেরাপি নিলে আমাদের কি কি উপকার হয়ে থাকে। ডক্টর ফিশ পায়ের মরা চামড়া খেয়ে ফেলে, পায়ের রুক্ষ ভাব কমায়, মানসিক চাপ ও টেনশন কমায়, ত্বক নরম এবং কোমল করে থাকে। এছাড়া আরও অসংখ্য উপকার করে থাকে এই ডক্টর ফিশ। ডিয়ার ভিউয়ার্স, আমি মনে করি কেউ যদি এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে আসেন এবং অ্যাকুরিয়ামগুলো দেখার পর কেউ যদি এই ডক্টর ফিশের থেরাপি নিতে চান, তাহলে অনায়াসেই নিতে পারেন। আমার কিন্তু এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি খুবই ভালো লেগেছে। থার্ড ফ্লোরে খাবার এবং বিপণন সামগ্রী রয়েছে, ইচ্ছে করলে আপনারা এখান থেকেও কেনাকাটা করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের অনেক কিছু আপনাদের দেখানোর চেষ্টা করলাম। জানি না আপনাদের কেমন লেগেছে, তবে অবশ্যই আপনাদের অনুভূতি কমেন্টে জানান। আগামী ভিডিওতে আবারও কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন। টেক কেয়ার।